পশু জবেহ করার সময় বিসমিল্লাহি বলে জবেহ করা, অর্থাৎ বিসমিল্লাহ বলেই ছুরি চালানো জরুরি শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেন পশু জবেহ করা না হয় সেই বিষয়টি খেয়াল রাখা। তারপর 2, পশু জবেহ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর 2 পাশে থাকা 2টি নালী কেটে যায়। এ নালীগুলো কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়। 3, পশু জবেহ করার জন্য ছুরি ভালোভাবে ধার নিতে হবে যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকেন, সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়, তাই ছুরিতে ধার দিতে নেওয়া উত্তম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু জবেহ করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া। মুসলিম শরীফ। 4, একটি পশুর সামনে অন্য পশু জবেহ না করা। পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেওয়া, এতে পশু ভয় পেয়ে যায়, এটি পশু কষ্ট দেওয়ার শামিল, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 5, কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো, সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে। পশু জবাইয়ের দোয়া, কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে, যদিও অনেক দোয়াটি সুন্নাতের ব্যাপারে মতপার্থক্য রয়েছে, তবে এই দোয়াগুলো পড়ে কোরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কোরবানি শুদ্ধ হয়ে যাবে। দোয়াটি